শুরু করব। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। র্যাব 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমি জানাই সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বদ্ধপরিকর। এছাড়াও মাদকের পাশাপাশি অপহরণ, খুন, ডাকাত ও ছিনতাই সহ সমাজে নানাবিধ বিরাজমান অপরাধ নির্মূলে র্যাব 15 আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে টেকনাফের সীমান্ত হয়ে কতিপয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন চক্র এই বড় সমুদ্রের চালান হয়ে সমুদ্র পথে এবং টেকনাফের নাফ নদী হয়ে বিভিন্ন অভিনব পন্থায় মাদক দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে বিভিন্ন প্রকার অভিনবভাবে তারা মাদক সরবরাহ করছে, যার ফলে এই ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এতে করে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাব 15 কর্তৃক দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন প্রকার আভিযানিক কার্যক্রম সবসময় চলমান থাকে, যার ফলশ্রুতিতে র্যাব 15 তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎকালে সর্বমোট 3,92,58,543 পিস ইয়াবা উদ্ধারে সক্ষম হয়েছে। র্যাবের ক্রমাগত এই মাদক বিরোধী অভিযানের কারণে মাদকের সিন্ডিকেটের যে বড় বড় ব্যবসায়ীরা তারা গ্রেফতার হওয়ার ফলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার ফলশ্রুতিতে বিগত বেশ কিছু মাস যাবৎ ইয়াবার চালান এবং ইয়াবার সরবরাহ ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তাছাড়াও আপনারা সকলেই জানেন, সীমান্তবর্তী দেশের চলমান গৃহযুদ্ধের ফলে লাস্ট বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশে ইয়াবার যে বড় বড় চালান যেগুলো অনুপ্রবেশ করত তা বেশ ব্যাপক হারে হ্রাস পেয়েছিল। ইতিমধ্যে যুদ্ধ অবস্থা কিছুটা স্থিমিত হওয়ার কারণে পুনরায় যে বড় বড় মাদকের যে গডফাদাররা রয়েছে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা পুনরায় বড় বড় মাদকের চালান, বিশেষ করে ইয়াবা এবং আইস, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের র্যাবের গোয়েন্দা কার্যক্রম পুনরায় ব্যাপক হারে আমরা বৃদ্ধি করেছি। এরই ধারাবাহিকতায় র্যাব 15 একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের একজন কুখ্যাত মাদক কারবারি যার নাম আব্দুল মোমেন, সে তার মাদক সিন্ডিকেটের আরও বেশ কিছু সদস্য সহ টেকনাফ থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বেশ বড় একটি ইয়াবার চালান নিয়ে যাত্রা করেছে, যার ফলশ্রুতিতে অদ্য রাত 2:10 ঘটিকায় আমাদের এই চৌকস আভিযানিক দলটি টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভের জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকাতে একটি টেম্পোরারি চেকপোস্ট স্থাপন করে এবং এই চেকপোস্ট স্থাপনের পরে মাদক তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযান চলাকালীন এক পর্যায়ে উক্ত যে মাদক কারবারি আব্দুল আমিনের যে বিলাসবহুল যে জিপটি, সেই জিপটি আমাদের এই আভিযানিক দলকে এবং আভিযানিক দল কর্তৃক স্থাপিত চেকপোস্টটি ক্রস করে এবং ক্রস করার সময় তাকে সেই গাড়িটিকে ইশারা দিয়ে আমাদের সিগন্যাল দিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হয়, কিন্তু
উক্ত গাড়িটা আমাদের সিগন্যাল অমান্য করে আমাদের এই চৌকিকে পার হয়ে যাওয়ার চেষ্টাকালে আমাদের এই আভিযানিক দল কর্তৃক ওই এসইউভি গাড়িটি আটকানো হয়। পরবর্তীতে এই গাড়িতে থাকা ব্যক্তিবর্গদের আচরণ সন্দেহজনক হয়, তাদেরকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে আমরা যে কুখ্যাত মাদক কারবারি আব্দুল আমিনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা তাদের সম্মুখে গাড়ির পিছনে রাখা অর্থাৎ গাড়ির যে ব্যাগডালা যে হ্যাচটা খোলার পরে পরবর্তীতে আমরা ওখানে সর্বমোট 70 কার্ড অর্থাৎ 7 লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি। এই অভিযানে এই ইয়াবা সম্রাট আব্দুল আমিন সহ তার সিন্ডিকেটে আরও 3 জন অর্থাৎ সর্বমোট 4 জনকে আমরা সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের পরিচয় হচ্ছে আব্দুল আমিন, যার পিতা হাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, পিতা আবু সৈয়দ, নুরুল আফসার, পিতা মৃত মোহাম্মদ কাশেম এবং জাফর আলম, পিতা মৃত দিল মোহাম্মদ। উল্লেখ্য যে এরা প্রত্যেকেই টেকনাফের পৌরসভারই সদস্য এবং তাদের প্রত্যেকের ঠিকানা ওখানেই এবং তাদের সবাই ডেইলপাড়া এবং গোদারবিল এলাকার বাসিন্দা এবং প্রত্যেকে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আব্দুল আমিন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ইয়াবার সম্রাট হিসেবে সে পরিচিত, যে ইয়াবার একটি বড় সিন্ডিকেটকে নেতৃত্ব দেয়। সে তার প্রাথমিক জীবনে একজন মুদি ব্যবসায়ী ছিল এবং গরুর হাটে ইজারাদার হিসেবে সে তার ব্যবসায়িক জীবন শুরু করে। পরবর্তীতে সে ধীরে ধীরে পলিথিন এবং কার্পেট ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করে। পরবর্তীতে সে লোভের বশবর্তী হয়ে এই ব্যবসার আড়ালে সে ধীরে ধীরে ইয়াবার ব্যবসা শুরু করে এবং মিয়ানমারে একজন কুখ্যাত একজন মাদক কারবারি আছে, যার হাত ধরে আমাদের দেশে প্রায়শই ইয়াবার চালান প্রবেশের চেষ্টা হয়, তো বারমাইয়া সিরাজ। এই বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে সে আমাদের দেশে ইয়াবার বড় বড় চালান অনুপ্রবেশের জন্য সর্বদাই সক্রিয় থাকে। উক্ত যে চালানটি আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং জব্দ করেছি, এই চালানটি সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজার এনে কক্সবাজার কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসছিল। এই গডফাদার আব্দুল আমিনের বিরুদ্ধে অলরেডি 11টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলা চলমান আছে, যা টেকনাফে, কক্সবাজার সদরে এবং এছাড়াও চট্টগ্রামের কোতোয়ালি থানাতেও রয়েছে। গ্রেফতারকৃত অপর আসামি মোহাম্মদ আবদুল্লাহ, উনিও উঠতি একজন ব্যবসায়ী, যে আব্দুল আমিনের ভাগ্নে। সেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালানের সঙ্গে জড়িত এবং ক্রমান্বয়ে এটিকে তার পারিবারিক ব্যবসায় রূপান্তরিত করেছে। পাশাপাশি সেও বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে সেও একজন ব্যবসায়িক ইয়াবার ব্যবসার সাথে জড়িত হয়ে বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হচ্ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট 2টি মামলা এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। গ্রেফতারকৃত আব্দুল আমিন সম্পর্কে আবদুল্লাহর মামা, সে প্রথমে মুদি ব্যবসা এবং বিভিন্ন গরুর হাটে ইজারাদারি করত এবং পরবর্তীতে পলিথিন এবং কার্পেট ব্যবসার সাথে জড়িত হয়, যা অলরেডি আপনাদেরকে আমি বলেছি। গ্রেফতারকৃত নুরুল আফসার সম্পর্কে যদি বলি, তিনি হচ্ছে আবদুল্লাহর ভগ্নিপতি, তিনিও একজন আসামি এবং তিনি মাদকে কোনো মামলা পাওয়া যায়নি, তবে তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2টি মামলা আমরা পেয়েছি, এখন পর্যন্ত আমরা
আমাদের সিডিএমএ সার্চ করে। গ্রেপ্তারকৃত যে আসামি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যে 7 লক্ষ পিস ইয়াবা যেটা আমরা যে জব্দ করেছি, এটার আনুমানিক মূল্য এটা অলমোস্ট 3 কোটি প্লাস, যেটা আমরা এখন পর্যন্ত ধারণা করছি। কোটির উপরে। আচ্ছা, এখানে যে স্টিকারের কথা বলছেন, আপনারা জানেন এরকম অনেক সময় মাদক কারবারিরা এই ধরনের বিভিন্ন প্রকার স্টিকার এবং অনেক সময় পুলিশের স্টিকার দিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় তারা মাদক সরবরাহ করে। যেহেতু গাড়িটি একটা এসইউভি গাড়ি এবং আপনারা গাড়িটি ইতিমধ্যে দেখেছেন, এটি দেখতে কিন্তু বেশ প্রশাসনের গাড়ির সাথে কিন্তু মিলে, যেহেতু এটা একটি পাজেরো গাড়ি। তো যার কারণে এটাতে যে কোনো প্রকার একটি স্টিকার, প্রশাসনের স্টিকার যদি লাগিয়ে নিয়ে যায়, এটা কিন্তু প্রাথমিকভাবে যদি নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে না থাকে, এটা কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু বেশ কষ্ট, যে এটা আসলেই কি একটি সিভিল গাড়ি নাকি এটা একটি প্রশাসনের গাড়ি। আর আপনার যে প্রশ্ন যে এটা কার নামে এই গাড়ির রেজিস্ট্রেশন, কিন্তু এটা হচ্ছে আমাদের মামলায় যে আমরা গ্রেফতার করেছি মোহাম্মদ আবদুল্লাহ, তার পিতা আব্দুল সৈয়দের নামে এই গাড়িটার রেজিস্ট্রেশন। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা এই গাড়ি নিয়ে এটা প্রথমবারই তারা এই ধরনের একটি ইন্ডিভার নিয়েছে, যে এতগুলো মাদক নিয়ে তারা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের এই গৃহযুদ্ধের কারণে বেশ কিছুদিন যাবৎ বড় বড় চালান বাংলাদেশে অনুপ্রবেশ করছিল না। ইতিমধ্যে আপনারা দেখছেন এই 7 লক্ষ পিস ইয়াবা আমরা গ্রেপ্তারের এর আগে আমরা বেশ কিছু ইয়াবা লাস্ট 15-20 দিনের মধ্যে আমরা মানে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এটা হচ্ছে এই যাবৎকালের সবচেয়ে বড় চালান, যার কারণে আপনাদেরকে এখানে বেসিক্যালি আমরা ইনভাইট করেছি। এছাড়াও আমরা কিন্তু এই অভিযান কিন্তু চলমান রয়েছে। তো যখন এই অনুপ্রবেশ যখন শুরু হয়েছে, তখন অটোমেটিক্যালি তখন তারা এই সড়ক পথে আনার এই সাহসটি করেছে, দুঃসাহসিকতাটা দেখিয়েছে। আচ্ছা, এটা তাদেরকে স্পেসিফিকলি শনাক্ত করার যে বিষয়টি, সেটা আমাদের পরবর্তীতে আইনি কার্যক্রম যখন শুরু হবে, গভীরতম যখন তদন্ত কার্যক্রম শুরু হবে, তখন আমরা বিষয়টি জানতে পারব। এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা যা আমরা জানতে পেরেছি তা অলরেডি আপনাদেরকে আমি জানিয়েছি। আপনি একটা কথা বলেছেন যে দীর্ঘদিন ধরে সীমান্ত ক্রাইসিসের কারণে অনেক দিন ধরে বড় বড় চালানগুলো আসেনি, এখন যেহেতু আসছে, যেহেতু আজকে আপনার গতকাল আপনারা পেলেন, এটা আসলে পাঠাচ্ছে কারা ওপার থেকে? প্রাথমিক জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করেছেন যে ওপার থেকে আসলে কারা পাঠাচ্ছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপনাকে বললাম যে তারা যে মাদক কারবারির সাথে জড়িত, অর্থাৎ বারমাইয়া সিরাজ, তার সাথে হচ্ছে তাদের বেসিক্যালি সম্পৃক্ততা। শুধুমাত্র তার নামই প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, যে এখন বর্তমানে বার্মাতে আছে। না, আবু সৈয়দের এখন পর্যন্ত প্রাথমিকভাবে আমরা কোনো সম্পৃক্ততা পাইনি, তবে এটা গভীরতম তদন্তের সময় তখন হয়তো বা আরও বিস্তারিতভাবে জানা যাবে। ঠিক আছে, আর কোনো কিছু আছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।